আর্জেন্টিনিয়ান যে ফ্যানরা রয়েছে তারা আসলে কখনোই ট্রফির মূল্য দেখে আসলে আর্জেন্টিনাকে সমর্থন করে না। তাদের আসলে রক্তে রক্তে আর্জেন্টিনা। এই যে তারা আসলে পান থেকে চুন খসলেই ট্রফির ইতিহাস নিয়ে আসে, আপনাকে বলে রাখি, আপনাকে আসলে বুঝতে হবে ট্রফির ইতিহাস দেখে খেলার একটি দলকে সমর্থন করা আর শ্বশুরের সম্পত্তি দেখে মেয়ে বিয়ে করা দুটো আসলে একই ব্যাপার। পরবর্তীতে আসুন, তারা আসলে আর্জেন্টিনার আবেগের জায়গাটি বুঝেন না। আর্জেন্টিনিয়ান যে ফ্যানরা রয়েছে তারা আসলে কখনোই ট্রফির মূল্য দেখে আসলে আর্জেন্টিনাকে সমর্থন করে না। তাদের আসলে রক্তে রক্তে আর্জেন্টিনা। তারা আসলে খেলার সৌন্দর্য দেখে, একজন প্লেয়ারের স্পোর্টসম্যানশিপ দেখে আসলে তারা আর্জেন্টিনাকে সমর্থন করে। এখন চলে আসুন একটু গঠনমূলক কথায় আসি। গঠনমূলক কথায় যখন আসতেই হবে তখন প্রথমত আপনার দলের দিকে তাকাতে হবে। এই যে তারা বারবার বলছেন যে তাদের দল অনেক সেরা, তাদের দল আসলে স্টার প্লেয়ারে ভরপুর, তাহলে প্রশ্নটি হচ্ছে এই একই দল প্রায় কিছু অপরিবর্তনযোগ্য রেখে প্রায় একই দল নিয়ে তারা আসলে কোপা আমেরিকায় আর্জেন্টিনার সাথে ফাইনালটি খেলেছিল, তাহলে একই ফরমেশনে যখন তারা কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট জিততে পারে না, ঠিক সেম ফরমেশনে তারা আসলে ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় প্ল্যাটফর্মে জিতবে যেখানে কিনা তারা এত বছর জিততে পারছে না, এটি আসলেই একদম হাস্যকর একটি কথা। এর পরবর্তীতে চলে আসুন, এই যে তাদের আসলে জার্সিটি হলুদ, তাদের জার্সিও হলুদ, তারা কার্ড খায়ও আসলে হলুদ। আপনি লক্ষ্য করুন আসলে এই যে তারা এই প্রাক্তন কাল থেকে যত মাঠে খেলে আসছে, তারা যতটুকু না মাঠে থাকতে পারছে তার থেকে বেশি তারা মাঠের বাইরে থাকতে হচ্ছে অতিরিক্ত ফাউলের কারণে। এখন আমরা চলে আসি যে আসলে তারা খেলাটি জিতে কিভাবে। যদি একটি প্রশ্ন করি, সেরা অভিনেতা কে? নেইমার। কেন বলছি? কারণ আপনি দেখুন সে আসলে যতটুকু না আঘাত পায় তার থেকেও বেশি আসলে সে আঘাত পাওয়ার নাটকটি করে। আপনি যদি 2018 সালের ম্যাচের দিকে তাকান, 2018 সালের ওয়ার্ল্ড কাপ ম্যাচে সে মেক্সিকোর কাছে আসলে হালকা একটু ব্যথা পেয়ে সে পুরো ম্যাচ জুড়ে যে নাটকটি করেছে, সেই রকম নাটক আসলে আপনি কোনো আর্জেন্টিনার ম্যাচে আসলে কখনো দেখতে পারবেন না। তারা বলে গেলেন যে আমরা নাকি খালি মেসি মেসি করি, না, আমাদের টাগলাফিকো আছে, আমাদের রোমেরো আছে, আমাদের লাউটারো মার্টিনেজ আছে, আমাদের এমিলিনো মার্টিনেজ আছে, আমাদের ওটামেন্ডি আছে। আপনি তাদের ফর্মটি একবার লক্ষ্য করুন এবং তাদের যে আপনি টাগলাফিকো বা রোমেরোর যে ডিফেন্সিং স্টাইলটি সেটি একবার লক্ষ্য করুন। ফর্মিংয়ের দিকে যদি আপনি তাকান, ব্রাজিলের থেকে আর্জেন্টিনা 1000 গুণ ভালো একটি ফর্মে আছে। অর্থাৎ আপনি ফর্মিং দিয়ে কখনোই আসলে আর্জেন্টিনাকে কোনো ম্যাচ থেকে হারাতে পারেন না। আজকে যদি আপনি লক্ষ্য করুন যে দেখুন আজকে ব্রাজিলের প্লেয়াররা আসলে অনেক বেশি দুর্বল, তাদের আসলে ইয়াং স্টার বা তরুণদের খুবই ঘাটতি রয়েছে। আপনি ড্যানি আলভেসের মতো প্লেয়ারকে নিয়ে আসলে আপনি ম্যাচ খেলাচ্ছেন, কিন্তু আপনি দেখুন যে আর্জেন্টিনার যে তরুণ প্রজন্মের যে ভরা প্লেয়ারটি, অর্থাৎ তাদের যে উদ্দীপনা, সেটি কখনোই আপনি আসলে 30 ঊর্ধ্ব প্লেয়ারদেরকে দিয়ে সেই উদ্দীপনা বা সেই ম্যাচটি কখনোই আসলে বের করে নিয়ে আসতে পারবেন না। তারপর যে তারা বারবার আজকে পেলে আর ম্যারাডোনার কথা বলছেন, আপনি ইতিহাসের দিকে লক্ষ্য করুন। পেলে আসলে যে 3টি বিশ্বকাপ জিতেছে অধিকাংশই তার আসলে ফাঁকা মাঠে গোল। কেন বলছি? কারণ পেলের সময় ব্রাজিলে সমসাময়িক যে ভালো প্লেয়ারগুলো অনেক ছিল, অর্থাৎ অনেকগুলো ভালো প্লেয়ার, গ্যারিঞ্জার মতো ভালো প্লেয়ার ছিল, তারপর আরও অসংখ্য ভালো প্লেয়ার তখন ব্রাজিলে ছিল। অর্থাৎ অনেকগুলো ভালো প্লেয়ারকে নিয়ে আপনি একটি বিশ্বকাপ নিয়ে আসছেন, সেটি যতটুকু না কৃতিত্বের দাবিদার তার থেকে অনেক বেশি কৃতিত্বের দাবিদার ম্যারাডোনা যখন বিশ্বকাপটি জিতে, তখন আসলে আর্জেন্টিনায় এত ভালো প্লেয়ার ছিল না। অর্থাৎ আপনি একটি ওয়ান ম্যান আর্মিকে দিয়ে বিশ্বকাপ বের করা আর অনেকগুলো ভালো প্লেয়ার নিয়ে পেলের বিশ্বকাপ বের করা, আপনি যদি কৃতিত্বের জায়গাটি লক্ষ্য করেন, অবশ্যই কৃতিত্বটি ম্যারাডোনারই সবচেয়ে বেশি। অর্থাৎ আজকে সার্বিক জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি, কোনো জায়গা থেকে আসলে আপনি সেই জায়গাটি ব্রাজিলকে দিতে পারেন না যেই জায়গাটি আপনি আর্জেন্টিনাকে দিতে পারেন। সবার শেষে বলে যাই, যারা খায় 7 আপ তারা নাকি আবার জিতবে বিশ্বকাপ। ধন্যবাদ।